জামাতের লগে যোগ দেওয়া, ওনাদের দলটাও নষ্ট হয়েছে, জামাতের দলটাও নষ্ট হয়েছে। নেতৃত্ব শূন্য হতে পারে, এমনকি এনসিপি একটা সময় ভেঙে যেতে পারে। দলে ফাটল অলরেডি ধরে গেছে। 5-6 জন পদত্যাগ করাতে এটা দলের প্রভাব তেমন পড়ে না। ভবিষ্যতে তো ওরা নেতৃত্ব শূন্য হইবে, এমনিতে ছাত্র যে সময় ছিল ওই সময় সবাই পছন্দ করছে, এখন তো আর কেউ পছন্দ করে না। স্বাগত জানাচ্ছি বাংলা অ্যাফেয়ার্সের নিয়মিত আয়োজন পাবলিক অ্যাফেয়ার্সের সাথে আছে আমি ইব্রাহিম আলী। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা দল এনসিপি ইতিমধ্যে তারা জোট বেঁধেছে জামাতের সাথে। এই নিয়ে দলে দেখা দিয়েছে ফাটল, পদত্যাগ করেছে অনেক নেতাকর্মীরাও। এই নিয়ে নির্বাচনে তাদের ভবিষ্যৎ কী তাই জানার চেষ্টা করবো আজ আমরা। জামাত থেকেও তো মানে এবি পার্টির লোক পদত্যাগ করে গেছে, বিএনপি থেকেও তো আখতারুজ্জামান পদত্যাগ করে গেছে, আরও হয়তো যাবে। তো মূল স্পিড তো সেখানে নেই। 184 জন সদস্য তো তাদের পক্ষে আছে। তাদের তো ভাবতে হবে যে আসলে আমার লাভবান কোথায়, কারণ তারা যদি বিএনপিতে যায় তাহলে তো আমার মনে হয় তারা 3টা সিট জিততে পারবে কিনা নিশ্চয়তা নাই, কারণ তারা সেই গ্যারান্টি পাবে না যে তারা কতটুকু সাপোর্ট সেখানে পাবে এবং তাদের প্রতীক নিয়ে তারা নির্বাচন করে কয়টা আসন তারা পাবে। প্রথমত দুইটা জিনিস, একটা হচ্ছে জুলাই স্পিডটাকে কে ধারণ করে, আর 2 নম্বর হলো তাদের যে স্বার্থ, তারা নির্বাচনে জিতে আসা। এইটা আমার মনে হয় যে 8 দলীয় জোটে গেলেই তারা মানে সফল হবে। বিএনপি দিয়ে গেলে তারা সফল হতে পারবে না। একটা আন্দোলনের নেতৃত্ব দেওয়া আর একটা দেশের নেতৃত্ব দেওয়া কিন্তু ভিন্ন জিনিস। এনসিপি গঠন করা হয়েছে তখনই হচ্ছে একটা ভুল, কোনো জোট ছাড়া তারা নির্বাচন করবে এটা সম্ভব না, কারণ এনসিপি এত বড় দল হয় নাই এখনো পর্যন্ত যে পুরো দেশ মানে তারা লিড করবে বা তারা সংসদে একটা বিরোধী দল হিসেবেও থাকবে। বিএনপির জোটে তারা যাবে না। এখন যে কোনো একটা জোটে যাইতে গেলে সবথেকে বড় জোট হচ্ছে জামাতের সাথে, এই জন্যই এটা করেই হয়তো তারা জামাতের সাথে যোগ দিতে যাচ্ছে। নেতৃত্ব শূন্য হতে পারে, এমনকি এনসিপি একটা সময় ভেঙে যেতে পারে। এনসিপি সবার হচ্ছে মতের পার্থক্য তৈরি হতেই পারে। জামাতের সাথে জোট করাতে এনসিপির ভালোই হয়েছে আমার মনে হয়। দেশ এবং জাতির স্বার্থে জামাতের সাথে যুক্ত হয়ে একসাথে দেশ গড়ার কাজে তারা অংশগ্রহণ করতে পারছে, এটা সবচেয়ে বড় পাওয়া আমি মনে করি। বেশিরভাগ নেতাকর্মী ওই জোটের সাথে যুক্ত হওয়াতে মানে সন্তুষ্ট। আর তাসলিম যারা বা সে জাতীয় যারা আছে কিছু সংখ্যক নেত্রী তারা পদত্যাগ করতে চাচ্ছে, এটা তাদের ব্যক্তিগত বিষয়। সবাই একমত হইতে হবে এমন কোনো কথা নেই। হয়তো পরবর্তীতে তারা নিজেদের ভুল বুঝতে পারবে যারা পদত্যাগ করছে। 5-6 জন পদত্যাগ করাতে এটা দলের প্রভাব তেমন পড়ে না। যেমন যে এলডিপির কর্নেল অলি সাহেব যোগ দিলেন জামাতে, মেজর আখতারুজ্জামান সাহেব যোগ দিলেন জামাতে, তাই বলে বিএনপির কোনো ক্ষতি হয়নি। এমনও হতে পারে ফজলুর রহমান ফৌজু পাগলা যেটা সেটাও যোগ দিতে পারে, তাহলে বিএনপি কিছু আসে যায় না। আর জামাত থেকেও অনেক দল অনেক জায়গায় জোরে যোগ দিচ্ছে, তাদের জামাতে কিছু আসে যায় না। এরকম এটা রাজনীতির খেলা, এটা হতেই পারে। ভবিষ্যতে তো ওরা নেতৃত্ব শূন্য হইবে, এমনিতে ছাত্র যে সময় ছিল ওই সময় সবাই পছন্দ করছে, এখন তো আর কেউ পছন্দ করে না। জুলাই আন্দোলন করছে তো সবাই মিলেই করছে একসাথে, কিন্তু এরা আন্দোলন করার পরে এরা নিজের একটা দল গঠন করছে হয়তো আজ ছোটো ছিল, এক সময় আস্তে আস্তে বড় হইতো, কিন্তু এরা বিভিন্ন দলের লোকে জোট করে বিভিন্ন সমস্যা এক দলের ভিতরে আছে। এক একজন এক এক রকম কথা একবার উপদেষ্টা যায় একজ্ঞ হয়ে ছাত্রত্ব যায় অনেক টাকা বানা গেছে, কিন্তু কোনো যে পাবলিক আশা করবো এই পাবলিক একলকে আশা বাদিন না। জামাত ইসলামের হচ্ছে যে আমরা তাদেরকে জোটে নিব যারা দুর্নীতি করবে না। একতা নাই বলেই তো এগুলো হয়। আর সবাই যদি চিন্তা করে যে আমি ক্ষমতায় গেলে আমি করব, কোনো একটা রাষ্ট্রের নায়ককে মনে নেই একবার পড়েছিলাম যে সেখানে বলেছিল এখন রাজনীতি করা মানে হলো বিজনেস। ছাত্রদল যারা আছে তারা যে জামাতের সাথে যোগ দিচ্ছে, এটা তারা আরও মনে করেন জামাতেরও সমস্যা হয়েছে, আপনার এনসিপিরও সমস্যা হয়েছে। তাতে দলের লেগে মনে করেন এটা শুভকামনা না, এটা আরও দলের লেগে ক্ষতি করেছে। ওনারা যদি রাজাকার হয় তাহলে রাজাকারের লোকে যোগ দিছে কী কারণ? তাহলে এটা অবশ্যই মনে তাদের ভিতরে মনে দুর্বল আছে। ওনারা জানে যে ওনারা রাজাকার, তাহলে আমরা কী কারণে মনে করেন আমরা তাদের সাথে যোগ দিব? আমরা একলা ছিলাম, একলাই ভালো ছিলাম। তখন বর্তমানে দেখা গেছে আপনার জামাতের লোকে যোগ দেওয়া, ওনাদের দলটাও নষ্ট হয়েছে, জামাতের দলটাও নষ্ট হয়েছে। না এটা কখনো মনে হয় তারা টিকতে পারবো না। এরা বর্তমানে যে পর্যন্ত নির্বাচন আছে এই পর্যন্ত আর কি আন্দোলন করে দেবো, দেখা যাচ্ছে নির্বাচনের পরে তাদেরকে বিশ্রেও পাওয়া যাবে না। সাধারণ মানুষ কি তাদেরকে সমর্থন করবে? না, কখনো না। এরা তো বর্তমানে সাধারণ মানুষ কি ওনাদেরকে সমর্থন করে? যারা ছাত্র আছে ওনাদের লগে যারা আছে তারাই সমর্থন করে, এমনি আউট মানুষ কেউ সমর্থন করে না। এটা করে তাদের দলটা আরো শক্তিশালী হওয়ার যে একটা সম্ভাবনা ছিল, বা মানুষের যে একটা ভালোবাসা, দেশের মানুষের যে একটা ভালোবাসা পর কি ছিল, ওইটা থেকে দূরে সরে আসতেছে।
এখন তারা জামাতের সাথে যোগ দিতেছে, তার মানে তারা জামাতের একটা সংগঠনকে ভারী করবে, শক্তিশালী করবে। জুলাই আন্দোলন হিসাবে আন্দোলনের থেকেই একটা দল গঠন করছে, সেহেতু তাদের উচিত ছিল এই দলটাকে ধরে রাখার, এই দলটাকে আরো বড় করার। জুলাইকে ধরে রাখতে হলে তার আমার মনে হয় যে এনসিপিকে ওই জামাতের সাথে যুক্ত হওয়াটা ঠিক হয় নাই। দলে ফাটল অলরেডি ধরে গেছে। হাদি যে মারা গেল, হাদি মারা যাওয়ার পর থেকে দেশের রাজনৈতিক অবস্থা একটু মানে ঘোলাটে হয়ে গেছে বলা চলে, ওখান থেকে আসলে ফাটলটা ধরেছে। তবে আমার মনে হয় যে এই কাজটা তাদের করা ঠিক হয় না, তাদের এনসিপিকে আরো ভারী করা দরকার ছিল। জামাতের সাথে এনসিপির একজোট হওয়াকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে ভিন্ন মতামত। কেউ বলছে জোট হওয়ার কারণে তারা শক্তিশালী হবে, কেউ বলছে তাদের অস্তিত্বই বিলীন হয়ে যাবে। কিন্তু দলটিতে আসলে কি হবে তা দেখা যাবে ভবিষ্যতে। ইব্রাহিম ওয়ালিদ, বাংলা অ্যাফেয়ার্স, ঢাকা।